ও স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের হচ্ছে বিভাগ ক, একের দাগের হচ্ছে বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা দিল্লি, এলাহাবাদ, কলকাতা, চেন্নাইয়ের ওপর দিয়ে বিস্তৃত। উত্তর হবে এলাহাবাদ। প্রমাণ দ্রাঘিমার সংখ্যা সর্বাধিক কানাডা, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়াতে। উত্তর হবে রাশিয়াতে। আন্তর্জাতিক তারিখ রেখা মানা হয় 190 ডিগ্রি, 180 ডিগ্রি, 170 ডিগ্রি, 160 ডিগ্রি। উত্তর হবে 180 ডিগ্রি। গিরিজনী আলোড়নের প্রভাবে কোন পর্বত গঠিত হয়? হিমালয়, সাতপুরা, বিন্ধ্য না পশ্চিম ঘাট? উত্তর হবে হিমালয়। শিলায় ভাঁজ করে যে পর্বত গঠিত হয় তা হলো ভঙ্গিল স্তূপ, আগ্নেয় ক্ষয়জাত। ভঙ্গিল। বৃষ্টির জলের মাধ্যমে রেগলিতের ওপরের খনিজ পদার্থগুলি নিচে চলে যাওয়ার প্রক্রিয়াকে বলে? উত্তর হবে এলুভিয়েশন। কাস্ট ভূমিরূপ যে আবহবিকার এর ফলে ঘটে তা হল? উত্তর হবে অঙ্গারজন। পশ্চিমবঙ্গের সবচেয়ে পূর্বে বা পূর্ব দিকে জেলাটির নাম হলো? উত্তর হবে কোচবিহার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। পর হচ্ছে বিভাগ খ, 2-এর কয়েকদার যে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, আন্তর্জাতিক তারিখ রেখাটি সরলরেখা নয়। উত্তর হবে ঠিক, তাহলে ঠিক লিখব। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো আরাবল্লী। উত্তর হবে ভুল, তাহলে ভুল লিখব। রাজ সমভূমি অঞ্চলে পটসল মাটির প্রাধান্য দেখা যায়। উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। পরবর্তী ক্ষয়ে থাকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি প্রশ্নের মান 1। ড্যাশ পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে। তবে নিরক্ষরেখা। জার্মানিক ব্ল্যাক ফরেস্ট একটি ড্যাশের উদাহরণ স্তূপ পর্বত। আবহবিকারের মাধ্যমে সৃষ্ট ড্যাশ হলো মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান। উত্তর হবে রেগোলিথ। পরবর্তী জনঘনত্ব অনুসারে ভারতে পশ্চিমবঙ্গের স্থান দেওয়া উত্তর হবে দ্বিতীয়। গয়ে দাগে রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। মূল মধ্যরেখাটি কোন শহরের ওপর দিয়ে গিয়েছে? উত্তর হবে ইংল্যান্ডের গ্রিনিচ শহর। কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা রেখা বলে? উত্তর হবে মূল মধ্যরেখাকে। ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো। উত্তর হবে ব্যারেন। কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার অধিক দেখা যায়? উত্তর হবে উষ্ণ, মরু ও শীতল মেরু অঞ্চলে। কাকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? কলকাতাকে। বর্তমান ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে? 29টি। ঘয়ে দাগে রয়েছে স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সময় খ স্তম্ভ। শুশুনিয়া পাহাড় ইলুভিয়েশন। বিস্তর বাঁকুড়া আর পুরুলিয়া। শুশুনিয়া পাহাড় হবে বাঁকুড়া, ইলুভিয়েশন হবে বিস্তর। পর হচ্ছে বিভাগ গ, 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন? পৃথিবীর ওপর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝ বরাবর ও সম দূরত্বে পূর্ব পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে। এটি একটি পূর্ণবৃত্ত এবং সবচেয়ে বড় পরিধির বৃত্ত, সেজন্য রেখাকে মহাবৃত্ত বলে। মহাবৃত্ত বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে পৃথিবী সমান 2 ভাগে বিভক্ত হবে। মহাবৃত্তের অক্ষাংশ 0 ডিগ্রি। ভৌগোলিক চালক কাকে বলে? দুটি স্থির মেরুবিন্দু উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাটিকে অক্ষ বলে। গ্লোবের মধ্যে পূর্ব থেকে পশ্চিমে কাল্পনিক অক্ষরেখা এবং উত্তর থেকে দক্ষিণে কাল্পনিক দ্রাঘিমা রেখা জালের মতো বেষ্টন করে থাকে, একে ভৌগোলিক চালক বলে। এই রেখাগুলির মাধ্যমে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। ডেকান ট্র্যাপ কি? ডেকান শব্দের অর্থ দাক্ষিণাত্য এবং সুইডিশ শব্দ ট্র্যাপ এর অর্থ সিঁড়ির ধাপ। ভারতের দাক্ষিণাত্য মালভূমে বিভিন্ন পর্যায়ে লাভা জমে সৃষ্টি হওয়ার ফলে এবং পরবর্তীকালে অসম ক্ষয়কার্যের কারণে সেই মতো ধাপযুক্ত মালভূমিতে পরিণত হয়েছে, তাই দাক্ষিণাত্য মালভূমিকে ডেকান ট্র্যাপ বলে। মোনা কি? সমবায় ভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলায় গঠিত অনুচ্চ পাহাড় বা টিলাগুলিকে মোনারক বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট মোনারক এর নাম অনুসারে এর নামকরণ। উদাহরণ: অযোধ্যা, শুশুনিয়া প্রভৃতি পাহাড় মোনারকের উদাহরণ। নগ্নিভবন কাকে বলে? আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন অপসারিত হলে অভ্যন্তরভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের ভিতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলা হয় নগ্নিভবন। সুতরাং নগ্নিভবন হল আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। মৃত্তিকাকে বলে? মৃত্তিকা বা সয়েল শব্দটি ল্যাটিন শব্দ সোলাম থেকে এসে, যার অর্থ ভূমিতল বা মেঝে। ভূপৃষ্ঠের সমান্তরালে বিভিন্ন খনিজ জৈব পদার্থ সমৃদ্ধ যে শিথিল নিষ্ক্রিয় ভঙ্গুর আবরণী স্তর উদ্ভিদ ধারণ ও বৃদ্ধিতে সহায়তা করে তাকে মৃত্তিকা বলে। পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত না হয়েও ত্রিপুরা পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কেন? পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মধ্যে
প্রধান মিল হলো উভয় রাজ্যের প্রধান ভাষা বাংলা। এছাড়া এই দুই রাজ্যের মধ্যে নানা সামাজিক ও সাংস্কৃতিক মিল থাকার জন্য এবং বাণিজ্যিক সুসম্পর্ক গড়ে তোলার জন্য ত্রিপুরাকে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাল কি? তাল কথার অর্থ নিম্নভূমি হ্রদ। সমগ্র কোচবিহার জেলা, জলপাইগুড়ির দক্ষিণ অংশ, উত্তর দিনাজপুরের উত্তর ভাগ, মালদা জেলার মহানন্দা কালিন্দী নদীর মধ্যবর্তী এলাকায় অবস্থিত উঁচু ভূমিগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে। বৈশিষ্ট্য: এগুলি খাল, বিল, জলাভূমি পূর্ণ। 2. এই অঞ্চলে নবীন পলি দ্বারা গঠিত, তাই খুব উর্বর। 3. বর্ষাকাল এই অঞ্চল প্রায় বন্যা হয়। পরে হচ্ছে বিভাগ ঘ। চাঁদের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 8। প্রথম, সেক্সট্যান্ট কি? সেক্সট্যান্ট হলো সূর্যের সর্বোচ্চ উন্নতি কোণ অর্থাৎ মধ্যাহ্ন নির্ণয়কারী অক্ষাংশ পরিমাপক যন্ত্র। এই যন্ত্রে একটি শক্তিশালী দূরবীন লাগানো থাকে। কোনো স্থানে অক্ষাংশ নির্ণয় করতে হলে ধ্রুবতারা বা হ্যাডলির অক্ট্যান্ট নক্ষত্রের অভিমুখে রাখা হয়। এই দুই নক্ষত্রের উন্নতি কোণ নির্দিষ্ট স্থানটির অক্ষাংশগত অবস্থান নির্দেশ করে। অথবা নিরক্ষরেখার গুরুত্ব লেখো। 1. গোলার্ধ নির্ণয়। নিরক্ষরেখার সাহায্যে পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করা যায়, যথা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। এই ফলে কোনো স্থান কোন গোলার্ধে অবস্থিত এবং কতটা উত্তরে বা কতটা দক্ষিণে অবস্থিত তা সহজেই বোঝা যায়। অক্ষাংশ নির্ণয়। নিরক্ষরেখার সাহায্যে যে কোনো জায়গার অক্ষাংশ নির্ণয় করা সম্ভব। 3. উষ্ণতামণ্ডলের সৃষ্টি। নিরক্ষরেখায় সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয় বলে এখানে উষ্ণমণ্ডল সৃষ্টি হয়েছে। 4. দিন রাত্রির স্থায়িত্বকাল। অভিগত গোলাকার পৃথিবীর মাঝখান দিয়ে নিরক্ষরেখা পরিবেষ্টিত রয়েছে বলে পৃথিবীর যে কোনো অবস্থানে ছায়াবৃত্ত নিরক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে, তাই এখানে সারা বছর 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি বিরাজ করে। ভঙ্গির পর্বতে জীবাশ্ম দেখা যায়, কারণ ব্যাখ্যা করো। জীবাশ্ম জীবযুক্ত অশ্ব। জীব অর্থাৎ যার জীবন আছে এবং অশ্ব যার অর্থ শিলা বা প্রস্তর। কোনো জীবদেহ শিলায় পরিণত হলে বা প্রস্ফুটিত হলে তাকে জীবাশ্ম বলে। সমুদ্রগর্ভে পলি জমে পাললিক শিলাস্তর গঠনের সময় সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণীর দেহাবশের চাপ পড়ে যায়। কোটি কোটি বছর ধরে পলিস্তরের চাপ ও ভূগর্ভের তাপে এই দেহাবশেষগুলি প্রস্ফুটিত হয়ে জীবাশ্মে পরিণত হয়, অর্থাৎ সমুদ্রগর্ভে পাললিক শিলাস্তরে জীবাশ্ম গঠিত হয়। পরবর্তীকালে পাত সঞ্চরণের কারণে বা গিরিজনী আলোড়নের ফলে যখন সমুদ্রগর্ভের ওই পাললিক শিলাস্তর ভাঁজ প্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত রূপে উপরে উঠে আসে, তখন জীবাশ্মগুলি পাললিক শিলায় গঠিত ভঙ্গিল পর্বতেই থেকে সরে যায়। এই কারণে ভঙ্গিল পর্বতে বিভিন্ন ধরনের জীবাশ্ম দেখা যায়। অথবা দিয়ে রয়েছে অ্যাস্ট্রোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল কাকে বলে? অ্যাস্ট্রোস্ফিয়ার শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যাস্টোনিস থেকে, যার অর্থ দুর্বল, এবং স্পিয়ার এর অর্থ হচ্ছে মণ্ডল, অর্থাৎ অ্যাস্ট্রোস্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে দুর্বল মণ্ডল। সংজ্ঞা: ভূত্বকের নিচে গড়ে 150 থেকে 200 কিমি ঊর্ধ্ব গুরুমণ্ডলের অন্তর্গত সান্দ্র, দুর্বল ও নমনীয় প্রকৃতির পরিবর্তনশীল স্তরকে অ্যাস্ট্রোস্ফিয়ার বলে। পাতগুলি এই স্তরের ওপর ভাসমান অবস্থায় আছে। এখানকার ম্যাগমার পরিচলন স্রোতের কারণে পাতের চলন ঘটে, অগ্ন্যুৎপাত হয়, ভূমিকম্প হয়, তাই এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে। রেগুলিত মাটি নয় কেন? সময়ের সঙ্গে পরিণত পর্যায়ের শেষে আবহবিকারজাত সূক্ষ্ম শিলাচূর্ণের সঙ্গে খনিজ দ্রব্য, জৈবপদার্থ, জল ইত্যাদি মিশে মাটি তৈরি হয়। একেবারে প্রাথমিক পর্যায়ে আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ বা বিচূর্ণীভূত হয়ে রেগলিত সৃষ্টি হয়, যা ভূত্বকের ওপর পাতলা, কোমল ও শিথিল আস্তরণ রূপে বিরাজ করে। এদের বিশেষ কোনো ভৌত ও রাসায়নিক ধর্ম থাকে না, তাই রেগলিতকে মাটি বলা যায় না। এজন্য যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট পর্বতের পাদদেশীয় ঢালে সঞ্চিত ট্যালাস বা স্ক্রিলকে মাটি বলা যায় না। অথবা দিল হচ্ছে টিকা লেখো। হিউমাস। উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকার উপরিস্তরে জৈব পদার্থ রূপে সঞ্চিত হয়। ওইসব পদার্থ মৃত্তিকাস্থিত আণুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয় এবং তা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক জটিল কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে। একে হিউমাস বলে। হিউমাস সমৃদ্ধ মাটি খুব উর্বর ও পুষ্টিগুণ সম্পন্ন হয়। এই ধরনের মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি, কিন্তু হিউমাস মাটিতে দীর্ঘদিন থাকতে পারে না। এটি ধীরে ধীরে খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়। হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। পরের প্রশ্ন: ল্যাটেরাইট মাটির রং লাল কেন? তার সঙ্গে এই মাটিতে কি কি ফসল চাষ হয়? ল্যাটিন শব্দ ল্যাটার থেকে ল্যাটেরাইট কথাটি সৃষ্টি হয়েছে। ল্যাটেরাইটের অর্থ হলো ইট। ল্যাটেরাইট মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে বলে এই মাটির রং লাল। ল্যাটেরাইট মাটি অনুর্বর, তবে সার প্রয়োগ ও জলসেচ প্রক্রিয়ার মাধ্যমে এই মাটিতে ধান, ভুট্টা, জোয়ার, বাজরা ইত্যাদি বিলেট জাতীয় শস্য ও কিছু সবজি চাষ হয়।
অথবা রয়েছে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? গ্রীষ্মকালে শেষে মূলত মে মাসের উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়, ফলে বঙ্গোপসাগরের আর্দ্র বাতাস দক্ষিণায় পেন পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। এই বায়ুর আগমনের ফলে আকস্মিকভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এবং বর্ষাকালের সূচনা হয়। মৌসুমী বায়ুর প্রভাবে এই আকস্মিক বর্ষণকেই মৌসুমী বিস্ফোরণ বলে। পর হচ্ছে বিভাগ ঙ। 5 দাগের হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্ন ধরে প্রশ্নের মান 5। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য লেখো। পরে হচ্ছে 5-3 পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। প্রথম দুটো প্রশ্ন তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে, অবশ্যই তোমরা সেখান থেকে পড়ে নেবে। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমীর প্রভাব। 1 ঋতু বৈচিত্র্য দেখে নাও। 2 নম্বর পয়েন্ট করবে উষ্ণতা। 3 দিয়ে পয়েন্ট করবে বৃষ্টিপাত। 4 দিয়ে পয়েন্ট করবে আগমনের অনিশ্চয়তা। 5 দিয়ে পয়েন্ট করবে প্রাকৃতিক ঝঞ্ঝা। 6 দিয়ে পয়েন্ট করবে শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব। 7 দিয়ে পয়েন্ট করবে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। 8 দিয়ে পয়েন্ট করবে উষ্ণতার ওপর প্রভাব। ভালো করে দেখবে না। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেবো। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। 2025 সালের ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করলে যখন 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রতিটি অক্ষরেখা পৃথিবীর অক্ষে যে কোণ উৎপন্ন করে তা হল উত্তর হবে 90 ডিগ্রি। গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য হলো 5 ঘন্টা 30 মিনিট। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী। কর্কটক্রান্তি রেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হলো উত্তর হবে 23.5 ডিগ্রি। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো উত্তর হবে ব্যারেন। যে প্রক্রিয়াটি যান্ত্রিক আবহবিকারের সঙ্গে যুক্ত নয় তা হল উত্তর হবে স্বল্পমোচন। জোয়ারে জলে পুষ্ট পশ্চিমবঙ্গের একটি নদী হলো উত্তর হবে মাতলা। বর্তমান পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কয়টি? উত্তর হবে 23টি। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। 2 দাগের লিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। এর দাগে রয়েছে লিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো, যে কোনো 3টি। রাশিয়ার প্রমাণ দ্রাঘিমারেখার সংখ্যা সর্বাধিক, উত্তর হবে ঠিক তাহলে শুদ্ধ লিখব। আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলা পর্বত ঢালে যখন জমা হয় তখন তাকে ট্যালাস বা স্ক্রিল বলে, ঠিক তাহলে অশুদ্ধ লিখব, ভুল, সেহেতু আমরা অশুদ্ধ লিখব। পর হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া, উত্তর হবে ঠিক তাহলে শুদ্ধ লিখব। প্রতিটি দ্রাঘিমারেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি, উত্তর হবে ঠিক তাহলে শুদ্ধ লিখব। পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে রাইন নদী প্রবাহিত হয়েছে, উত্তর হবে ভুল, তাহলে আমরা অশুদ্ধ লিখব। 2 এর বিয়ে রয়েছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করা যে কোনো দুটি। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা ড্যাশ, উত্তর হবে কলকাতা। পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি ড্যাশ, উত্তর হবে তিব্বত মালভূমি। পশ্চিমবঙ্গের ড্যাশ বনভূমি ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত। পশ্চিমবঙ্গের সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত। ড্যাশ ঘড়ি গ্রিনিচের সময় অনুযায়ী চলে, ক্রোনোমিটার। 2 এসিএ রয়েছে একটি বাক্য যে কোনো 3টি। মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। কোচবিহার জেলা কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? উত্তর হবে 1 জানুয়ারি 1950 সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট দ্রাঘিমারেখার সংখ্যা কয়টি? 360টি। পাত শব্দের ব্যবহার প্রথম কে করেন? কানাডার ভূপত্ত্ববিদ জেটি উইলসন 1965 সালে। কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? হলদি নদী। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম প্রশ্ন দেখে নাও, প্রতিভা স্থান কাকে বলে? আমি আর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করে কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরদাতার খাতে নোট ডাউন করে নেবো। অথবাদি রয়েছে প্রমাণ সময় কাকে বলে? দেখে নাও। পরের প্রশ্ন, গ্রস্ত উপত্যকা কাকে বলে? অথবাদি রয়েছে লোয়ের সমভূমি কাকে বলে? পরের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় কাকে বলে? অথবাদি রয়েছে জৈব আবহবিকার কাকে বলে? পরের প্রশ্ন, ত্রাসের নদী কাকে বলে? অথবাদি রয়েছে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য লেখো। একদিকে লিখবে অক্ষরেখা, একদিকে লিখবে দ্রাঘিমারেখা। দেখে নাও অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্যটা। অথবা দিয়ে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর, দেখে নাও। পরে হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো।
1 দিয়ে লিখবে বৃক্ষরোপণ, 2 দিয়ে নিয়ন্ত্রিত পশুচারণ, 3 দিয়ে শস্যাবর্তন, 4 দিয়ে ধাপ চাষ, 5 দিয়ে ফালি চাষ, 6 দিয়ে বাঁধ নির্মাণ। অথবা দিয়ে রয়েছে আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। দেখে নাও পার্থক্যটা। পরের প্রশ্ন 4-3, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন অথবা দিয়ে রয়েছে মানব জীবনে সমভূমির গুরুত্ব আলোচনা করো। 1 দিয়ে পয়েন্ট কৃষিকাজ, 2 দিয়ে পশুপালন, 3 দিয়ে শিল্প, 4 দিয়ে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, 5 দিয়ে জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ। 4 পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলে নদ নদীর বৈশিষ্ট্য আলোচনা করো। দেখে নাও। অথবা রয়েছে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের 3টি কুফল সম্পর্কে লেখো। 1 আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি, 2 ফ্লোরাইড দূষণ, 3 ভৌম জলস্তরের অবনমন, 4 ভূমির অবনমন, 5 জল দূষণ ও জল সংকট। তারপর হচ্ছে 5 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। উষ্ণতা তারতম্যের ভিত্তিতে যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাগ আলোচনা করো। এটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। আর বলবে চেন্নাই যখন সকাল 6:32, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি 8:15। চেন্নাইয়ের দ্রাঘিমা 8°15' পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত? আর একটা প্রশ্ন তোমরা পড়ে রাখবে, পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। বাচ্চা নতুন হওয়া লাল খেলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এর বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।